এই একটা কাজ করতে গেলে কেন জানি না খুব বেশি বিরক্ত লাগে আর অনেক বেশি ভেজালেরও মনে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি করলাম, কেননা সকাল প্রতিদিন আমার শুরু হয় রুটি খেয়ে। তো যেহেতু আজকে রুটি ছিল না, যদি আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখি কয়েকদিনের জন্য, কেননা প্রতিদিন রুটি করা আমার কাছে খুবই বিরক্তর কাজ। রুটি করতে আমার ভীষণ বিরক্ত লাগে, তবে গরমের জন্য আরো বেশি বিরক্ত লাগে। তো যার কারণে রুটিগুলো কয়েকদিনের জন্য করে রাখি। তো আজকে সকালে খেতে যাই, দেখি যে একদমই রুটি শেষ হয়ে গেছে। তো পরে ভাবলাম যে রুটি করতে হবে। তো রুটি করতে গেলে আমার যা হয় আর কি, যত সব বিরক্তর একটা কাজ, সব কাজ করতে ভালো লাগে কিন্তু এই রুটিটা করতে খুব বেশি ভেজাল মনে হয়। আর সবচেয়ে ভেজাল মনে হয় একটা একটা করে রুটি বলা এবং ভাজা, এটা আরো সবচেয়ে ধৈর্য নিয়ে করতে হয়, একদমই করতে ইচ্ছে করে না। আর আমি একবার যখন রুটি করি একদম অনেকগুলো করি, কেননা কয়েকদিনের জন্য রেখে দিই। কেননা যেহেতু আমি সকাল করে রুটি খাই, তো সেক্ষেত্রে প্রতিদিন করা সম্ভব হয়ে ওঠে না, প্রতিদিন একটা কাজ করা বিরক্ত। আর এই রুটি করা তো আমার কাছে অনেক বেশি বিরক্ত মনে হয়। তো যার কারণে ভাবলাম যে কয়েকদিনের জন্য একদম করে নেই, আর তারপর দুপুরে রান্নাটাও একদমই সেরে নিব। আর আজকে অনেক সকালে উঠছি ঘুম থেকে, কেননা সকাল সকাল হলে একটু রুটিটা করতে মনে হয় যে স্বস্তি পাই। কেননা রোদ গরমের মধ্যে রুটি করতে গেলে একদমই ঘামে ঘুমে অবস্থা খারাপ হয়ে যায়। তো যার কারণে ভাবলাম যে একটু সকাল সকালে উঠি। তো আজকে অনেক সকালে ওঠা হয়েছিল, তো যার কারণে রুটিগুলো করতেছিলাম। আর রুটি করতে যদিও আমার বিরক্ত লাগে, কিন্তু সবসময় আমি চেষ্টা করি একদিন করে 7 দিন খাওয়ার, মানে সময় বাঁচানো, কাজ বাঁচানোর লোক আমি। এইভাবে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এইদিকে দুপুরে রান্না করতে হবে, তো যার কারণে রান্না করতে গিয়ে দেখি যে একদমই মশলাপাতি সব শেষ হয়ে গেছিল। তো এগুলো গুঁড়া করে নিব। আর এই তো এখানে আলু ভাজতেছি, কেননা গোস্তুতে আলু দিব, এই জন্য আলুটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর আমার গোস্তুতে আলু দিলে পারে আমি সবসময় একটু ভেজেই দিই, কারণ ভাজা আলুটা গোস্তুতে দিলে পারে খাইতে অনেক বেশি স্বাদ লাগে কাঁচা আলুর থেকে। তো যার কারণে একটু ভাজতেছিলাম। আর আলু ভাজতে গেলে যেটা হয় আর কি, তেলের মধ্যে যখনই আলু দিয়ে একদম তেল ছিটকে আসতেছিল, তো এখানে সব মশলা দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে তো আমার মনে হয়েছিল যে আমার তো একদম জিরা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো একদমই মনে ছিল না। পরে ভাবলাম যে ওইটাও করে নেই, কেননা ওইটা ছাড়া তো গোস্ত হবে না। তো পরে ভাবলাম যে এটা ব্লেন্ড করে নেই, কেননা ভাজা জিরা একদমই আমার শেষ হয়ে গেছিলো। আমি বাজার থেকে জিরা গুঁড়া খাই না, নিজেই বাড়িতে ভাজি, ওইটাই আমি গুঁড়া করে ওইটাই তরকারিতে ইউজ করি আর কি। তো এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, নেওয়ার পর এখন রান্নাটা বসিয়ে দিব। তো এই তো এখানে গোস্ত রান্না করতেছিলাম। তো গোস্তটা আজকে দেশি মুরগিরই ছিল, যার কারণে একদম শুকান মরিচ একদম পাটায় পিষে রান্নাটা করতেছিলাম। আর তার মধ্যে আলুটা ভেজে দিয়েছিলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমার মায়ের কাছ থেকে দেখতাম আমার মা এভাবে সবসময় রান্না করতো। তো আমিও গুঁড়া ঝাল খুব কমই ব্যবহার করি, সব তরকারিতে চেষ্টা করি একটু শুকান ঝাল দেওয়ার জন্য পিষিয়ে, কেননা ওই তরকারিটা একটু স্বাদ অন্যরকম আসে। আর দেশি মুরগি কিন্তু এমনিতেই অনেক বেশি স্বাদের, সেখানে গুঁড়া মরিচ ইউজ করলে সেটাতে অনেক বেশি ভালো লাগে না, কেমন জানি একটা তরকারি হয়ে যায়, আমার কাছে একদমই অন্যরকম লাগে। তো যার কারণে আমি চেষ্টা করি শুকান ঝাল পাটায় পিষে রান্না করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।